নমস্কার বন্ধুরা, আমি রুমেলা। রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি ছানার পায়েস। রেসিপিটা ভীষণই ইজি, আর এরকম একটা ঘরোয়া রেসিপি যদি আপনি আপনার গেস্ট কিংবা ফ্যামিলি মেম্বার্সদের দিতে পারেন তাহলে তো পুরো ব্যাপারটা জমে যায়। ছানার পায়েস মেনলি আমরা দোকান থেকে কিনে থাকি, কিন্তু বানানোটা ভীষণই সহজ। মানে দোকানের উপর নির্ভর না করে আপনি সেটা নিজেই আপনার কিচেনে বানিয়ে নিতে পারেন। ছানার পায়েস বানানোর জন্য আমি প্রথমে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। আর এই দুধ প্যাকেটজাত নয়, গরুর দুধ। তো এই দুধে ওই জন্য একটু শর্টটা বেশি। আর এই 1 লিটার দুধকে আমি একটা লেবু দিয়ে ছানা করে নিয়েছি প্রথমে। আর লেবুটার আকার একটু বড়। আমি ভিনিগার দিয়ে ছানা তৈরি করার পক্ষপাতী খুব একটা নয়। যতটা সম্ভব বা বাড়িতে যখনই মিষ্টি বানানোর অবকাশ হয় তখনই বেশিরভাগটা সময় আমি লেবু দিয়েই করে থাকি। লেবু ব্যাপারটা ভীষণই ন্যাচারাল। যতটা আমাদের প্যাকেটের উপর বা বাক্সবন্দি কোনো জিনিসের ওপর ডিপেন্ড করতে না হয় ততটাই কিন্তু ভালো। দেখতেই পাচ্ছেন দুধটা কেটে এসেছে, ছানা পুরোপুরি রেডি এখনও বলবো না। এরপরে জল ঝরিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে ভিনিগার বা লেবু যখন ইউজ করবেন সেই লেবুর অ্যাসিডিটিক ব্যাপারটা যেন না থাকে, সেই জন্য ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুতে হবে। আর এটা সুতির সাদা কাপড়, এটা দিয়েই আমি ন্যাচারালি ছানা ছেঁকে থাকি। জলটা কিন্তু এখনও আছে, দেখতেই পাচ্ছেন জল বেরোচ্ছে। তো জল ঝরার জন্য এখনও 1 ঘন্টা মতন আমাকে রেখে দিতে হবে। এরপরে ছানা যতক্ষণ জল ঝরছে ততক্ষণ অপর দিকে দুধটা আমি একটু ঘন করে নেব। এই দুধটাও আমি 1 লিটার দুধ নিয়েছি, এর মধ্যে জাল দিয়ে দিয়ে ঘন করব। আর আমুল পাউডার বা গুঁড়ো দুধের পাউডার আমি কিন্তু এখানে ব্যবহার করিনি। আমি সম্পূর্ণভাবে জাল দিয়ে দিয়েই দুধটাকে ঘন করেছি, হাফ করে নিয়েছি, যেরকম অ্যাজ ইউজুয়াল আমরা পায়েসে করে থাকি। আর চিনি 4 কাপ মতন চিনি ব্যবহার করেছি। আর এর মধ্যে আপনারা এলাচ আর তেজপাতা দিতে পারেন, আমি তেজপাতাই দিয়েছি কেবলমাত্র। এরপর 1 ঘন্টা পর দেখে নিই, চলুন ছানাটা ঠিকঠাক হলো কি না। দেখতেই পাচ্ছেন প্রপার ছানা তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে পনিরও তৈরি করে নিতে পারেন। আমার অন্যান্য মিষ্টির ভিডিওতে কিন্তু পনির কী করে বানানো হয় বা ছানা থেকে পনির কিভাবে তৈরি করা যায় সমস্তটা আমি দেখিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এরপর হাতের যে অংশটা আমি দেখালাম সেই অংশটা দিয়ে কিন্তু ছানাটাকে স্মুথ করে নিতে হবে, কারণ ছানার ভিতরে কিন্তু ডেলা ডেলা ব্যাপারটা থাকে। ছানার বল যেহেতু এর মধ্যে তৈরি করব ছানার পায়েসে, সেই কারণে প্রায় 15 থেকে 20 মিনিট ধরে হাতের যে অংশটা দিলাম দেখালাম সেই অংশটা দিয়ে কিন্তু ছানাটাকে স্মুথ করে নিতে হবে, একেবারে মাখনের মতন। খুব স্মুথ না হলে কিন্তু ছানার বলটাও খেতে ভালো লাগবে না আর নরম হবে না। হাতে এই ছানা ডলতে ডলতে একটু তেল তেলে ব্যাপারটা হবে, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ছানা মাখাটা ঠিকঠাক হয়েছে। যখনই একটা চিপচিপে ব্যাপার আপনার হাতে চলে আসবে তখনই বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন ছানাটা কতটা স্মুথ হয়ে গেছে, একেবারে মাখনের মতন। এবারে চিনিটাকে আমি পাউডার করে নিয়েছি। পাউডার চিনি মেশাতে ছানার বলে অনেক সুবিধা হয়, সেই কারণে চিনিটাকে একটু গুঁড়ো করে নিতে হবে মিক্সিতে। সেটা অবশ্যই করবেন সন্দেশ বা মিষ্টি তৈরির সময়, তাতে পারফেক্টলি মিষ্টিটা বা চিনিটা মিশে যেতে পারে। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ তৈরি হয়ে গেছে। ছানা আমাদের প্রায় মাখা রেডি। এরপর জাস্ট হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নিলেই হয়ে যাবে। তবে বলটা হাতের তালুতে চেপে খুব সুন্দরভাবে করতে হবে। এটা রসগোল্লা বানানোর সময়ও আমি দেখিয়েছি যে যাতে কোনো রকম ক্র্যাক না হয়। ক্র্যাক হয়ে গেলে কিন্তু ভেঙে যাবে ব্যাপারটা, ছানার বল ভেঙে যাবে। যখন আমরা দুধের মধ্যে দিয়ে ছানার বলগুলোকে ফোটাবো, যদি আপনার ছানার বলের মধ্যে ক্র্যাক থেকে থাকে তাহলে কিন্তু ছানা ফেটে যেতে পারে। সেই জন্য হাতের তালু দিয়ে দিয়ে এত সুন্দরভাবে একটু ধৈর্য সহকারে করতে হবে। আসলে মিষ্টি ব্যাপারটা, আচার, মিষ্টি আচার এই ধরনের জিনিসের কিন্তু ধৈর্যটা ভীষণ দরকার। টোটালি রান্নায় ধৈর্য দরকার, এই দুটো আমি আরও বেশি সতর্কভাবে করতে বলবো। দেখতেই পাচ্ছেন হাতের তালুও বেশ তেল চিপচিপে হয়ে গেছে।
আর কতটা স্মুথ হয়েছে, কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পেলেন ছানার বল। এবারে যে ফুটতে থাকা দুধটা রয়েছে তার মধ্যেই ছানার বলগুলো ছেড়ে দেবো। আর এই ছানার বলগুলো ছেড়ে দিয়ে আরও 15 থেকে 20 মিনিট আমরা ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে আরও একটু ঘন ঘন হয়ে যাবে, পায়েস ব্যাপারটাই তো ঘন করার দরকার হয়ে পড়ে। এবারে বল দেওয়ার পরে আমরা অ্যাড করব তেজপাতা তো আগেই অ্যাড করেছি, ঘি, কিশমিশ আর আমন্ড। আমি এখানে কাজু ব্যবহার করিনি, আমন্ড আর কিশমিশ ব্যবহার করেছি। আর আমন্ড আর কিশমিশটা অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম পায়েসে পায়েসে অ্যাড করার আগে একটুখানি ঘিয়েতে নাড়াচাড়া করে নিই, সেই রকম আমন্ড আর কিশমিশটা আমি একটুখানি ঘিয়ে ভেজে নিয়েছি। আর ফুটতে ফুটতে ছানার বলগুলো কতটা বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আপনার এই সাইজের যদি একটু ফুলে যায় তাহলে বুঝতে হবে যে ছানার বল কিন্তু আপনি পারফেক্টলি তৈরি করতে পারছেন। আর যদি ছোট হয়েই থাকে, যে শেপ সেই শেপই হয়ে থাকে, তাহলে বুঝতে হবে একটু শক্ত হবে। যখনই ব্যাপারটা ফুলে যাবে, একটু বড় হবে, এটা রসগোল্লার ক্ষেত্রেও কিংবা পান্তুয়ার ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ছানার পায়েস তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।